দ্রৌপদী দেখতে পেয়ে ছুটে এসে নিজের শাড়ির অঞ্চল ছেড়ে গোবিন্দের আঙ্গুল বেঁধে দিয়েছিল। নিজের শাড়ির অঞ্চল ছেড়ে যখন গোবিন্দের আঙ্গুল বেঁধে দিয়েছিল, আমার গোবিন্দ সেদিনই কথা দিয়েছিল, দ্রৌপদী আজ তুমি আমায় এতটুকু বস্ত্র দান করলে, কথা দিলাম জীবনে যদি আমি কোনোদিন সুযোগ পাই এই বস্ত্রের ঋণ আমি তোমার পরিশোধ করব। করেছিল বাবা, করেনি? যেদিন রাজসভায় দুঃশাসন সমস্ত শক্তি দিয়ে টেনে শেষ করতে পারেনি, যদি ভগবানকে এতটুকু দিলে ভগবান বিনিময়ে তাকে অনেকটা দেয়, কিন্তু আমরা সেই নিঃস্বার্থভাবে ভগবানকে এতটুকু কেউ দিতে পারি? ভালোবাসি, কর্ম করি, সকাম কর্ম, ফলের আশা করি করি, হে ভগবান যদি কিছু দাও তবে তোমায় কিছু দেব, কিন্তু না গো, কর্ম যদি করতে হয় তোমরা নিষ্কাম কর্ম করো, ভালো যদি বাঁচতে হয় নিষ্কাম প্রেমে তুমি তাকে ভালোবাসো, তোমার যা মনোবাঞ্ছা ভগবান তার চেয়ে দ্বিগুণ পূর্ণ করে দেবে। কিন্তু নিষ্কাম প্রেমে কতজন তাকে ভালোবাসে? সেই কুরুক্ষেত্রের যুদ্ধের পঞ্চম দিনের কথা বাবা, অহংকারী দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে ছুটে গিয়ে বলেছিল, দাদু কি গো তোমার লজ্জা করে না? তুমি আমার খাও, তুমি আমার পড়ো, তুমি আমার জায়গায় থাকো, আবার তুমি আমার শত্রুদের নিয়ে গুণগান করো, তোমার একটু লজ্জা করে না? ভীষ্মদেব বলেছিল, রে তুই আজ আমায় খাওয়ার খোটা দিলি, আজ তুই আমায় খাওয়ার খোটা দিলি, এই জগতে কার খাওয়া কে খাওয়া এটা কি তুই বলতে পারিস? বাবা আপনি যদি কাউকে কিছু সেবা করে সেই খোটাটা দেন, বলুন তো কেমন লাগবে? যেমন আমরা অনেক দূর থেকে এসেছি, আপনারা আমাদের অনেক সুন্দর সেবা যত্ন করলেন, যেমন এখানে ভক্তরা এসেছেন, কমিটির বাবারা ভক্তদের খুব সুন্দর সেবার ব্যবস্থা করেছে, কিন্তু তারা যদি বলে আমাদের ছেলেটি অত্র এলাকায় যত হরিবাসর হয় তার মধ্যে আমাদেরটা ফার্স্ট, কি করে বলে আমাদের মতো ভক্ত সেবার আয়োজন কেউ করতে পারে না, কোনো কমিটি করতে পারে না, এটা করা তাদের বৃথা। দাঁতের বাসটা একটু কম হবে, এটা তাদের বৃথা। কাউকে কিছু সেবা দিয়ে যদি সেটা খোটা দেওয়া হয় না, সে সেবার কোনো মূল্য থাকলো না। ভীষ্মদেব বলছে, তুই আজ আমায় খাওয়ার খোটা দিলি, এই জগতে কার খাওয়া কে খাওয়া এটা কে বলতে পারিস? বেশ, তুই যেহেতু খাওয়ার খোটা দিলি, আজ আমি এমন বড় দান করবো, আজ থেকে তোর আর কোনো ভাইয়ের মৃত্যু হবে না। বলে, দাও দেখি। না না, তোমাকে নয়, যাও তুমি তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও। দুর্যোধনের স্ত্রীর কাছে যেই না গেলেন, দুর্যোধনের স্ত্রী বলছে, না গো, যেতে যদি হয় আমি কাল সকাল বেলা যাব, এত রাত্রিতে আমি যাব না। সম্পর্কে দাদু, কিন্তু সে আমার বিবাহ করেনি, তাই এত রাত্রিতে আমি যাব না। ওই যে বাবা, আজ থাকতে কালের আশা নেই। এই সুযোগটা আমার গোবিন্দ গ্রহণ করলেন। এই সুযোগটা গ্রহণই করে দ্রৌপদীর কাছে গিয়ে ডাকছে, দ্রৌপদী, দ্রৌপদী, ওঠো গো ওঠো, তাড়াতাড়ি করে এসো, আমাদের যেতে হবে। দ্রৌপদী তাড়াতাড়ি করে উঠে বলছে, সখা, ও সখা, এত রাত্রিতে তুমি আমায় কোথায় যেতে বলছো? এত রাত্রিতে তুমি আমায় কোথায় যেতে বলছো? গোবিন্দ বলছে, দ্রৌপদী, তুমি এত সহজেই ভুলে গেলে আমি যে স্বয়ং ভগবান। তুমি এত সহজেই ভুলে গেলে আমি স্বয়ং ভগবান। যাকে একবার ডাকি তার রাত 12টা লাগে না, আমি যাকে একবার ডাকি তার যে দুপুর 12টা লাগে না। আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তাকে যে সমস্ত কিছুর মায়া পরিত্যাগ করি আমার সঙ্গে তাকে যেতে হবে। এই বলে ভক্তকে সঙ্গে নিয়ে ভগবান চলেছেন, আগে আগে ভক্তকে নিয়েছেন পিছে পিছে। রাতের অন্ধকারে যাচ্ছে, না জানি ভক্তের চরণে যদি কোনো কণ্টক বিঁধে যায়, ভক্তের অসহ্য ব্যথা যন্ত্রণা আমার ভগবান সইতে পারে। যেতে না যেতে দাদু ভীষ্মদেবের ঘরের দুয়ারে দাঁড়িয়ে গোবিন্দের মনে একটা স্বাদ জেগেছে, আহারে এই জগতের সমস্ত জীব তারা সকলেই আমার চরণ পাবার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবান,
আমি ভগবান তো কোনোদিন আমার ভক্তের চরণ পেলাম না, আজ যদি একটু আমার ভক্তের চরণ পেতাম। জগতের সমস্ত জীব সবাই আমার চরণ পাবার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবান তো কোনোদিন আমার ভক্তের চরণ পেলাম না, যদি আজ একটু ভক্তের চরণে পেতাম। এই বলে ভগবানের চাতুরালিটা কেমন বাবা। দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী তুমি তো যাচ্ছ দাদুর কাছে, তবে শোনো তোমার পায়ের জুতা দুখানা খুলে রেখে যাও, কারণ জুতা পায়ে দিলে একটা শব্দ হয়, শব্দ হলে দাদুর ঘুম ভেঙে যাবে, যদি চিনতে পারে আমাদের আর বর দিবে না। দ্রৌপদী মনে মনে ভাবছে তাও তো ঠিক, পায়ের জুতা দুখানা খুলে যেই না চলে যাচ্ছে, গোবিন্দ মনে মনে ভাবছে আহারে ভক্তির চরণ না হয় না পেলাম, ভক্তির চরণের পাদুকা দুখানা ধরে তো কাঁদতে পারবো। গোবিন্দ ভক্তের চরণের পাদুকা দুখানা বুকে জড়িয়ে ধরে বাবা নয়ন জলে ভাসছে। দ্রৌপদী যেতে না যেতে একবার পশ্চাতে চেয়ে দেখছেন গোবিন্দ তার চরণের জুতা দুখানা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ছুটে এসে বলছে, গোবিন্দ গোবিন্দ আজ তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে, বলো গোবিন্দ আজ তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে। ওগো বলো গোবিন্দ তোমার যদি এতই কাঁদার ইচ্ছা হয়েছে তুমি আমাকে আগে বলনি কেন? দ্রৌপদী আগে যদি বলতাম তুমি কি করতে জানো গোবিন্দ? আগে যদি তুমি বলতে আমি কি করতাম জানো? এই চরণ আমি তোমায় দিয়ে দিতাম। কি বললে? তোমার অপরাধ হতো না, এত বড় তোমার সাহস। গোবিন্দ কেন অপরাধ হবে বলো? কেন অপরাধ হবে? শিশুবেলায় ভালোবেসে তোমার চরণে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দিয়েছে। বলো গোবিন্দ এই দেহ যদি তোমার হবে তাহলে চরণে কি আর আমার হতে পারে? আহারে চরণও তো আমার নয়, চরণও তো তোমার। বা দ্রৌপদী তোমার এত ভক্তি, ওরে তোর এত ভক্তি, আজ আমি তোর মতো ভক্তির সঙ্গ যদি না পেতাম আজ আমার ভগবত্তাই বৃথা হয়ে যেত। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরিবল হরিবল। তোর মতো ভক্তির সঙ্গ না পেলে আজ আমার ভগবত্তাই বৃথা হয়ে যেত। আর বিলম্ব করো না, যাও আমাদের আশীর্বাদ দিতে হবে। দাদুর কাছে গিয়ে যেই না চরণে হাত রেখে দ্রৌপদী প্রণাম করছেন। দাদু ভীষ্মদেব মস্তকে হাত রেখে আশীর্বাদ করছে, সৌভাগ্যবতী শালা তোমার সাকার সিঁদুর অক্ষয় থাক, তাই যেন হয়। দাদু কে? ওগো কে তুমি? এ তো দুর্যোধনের স্ত্রী কণ্ঠস্বর নয়। ওগো কে তুমি? তাড়াতাড়ি করে ঘোমটা খালি সরিয়ে বলছে, দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? তুমি এখানে কি করে এলে? আমি বর দিতে চেয়েছিলাম এই কথা, দুর্যোধন ব্যতীত তো আর অন্য কেউ জানে না, কিন্তু তুমি এখানে কি করে এলে? দ্রৌপদী বলছে, দাদু জানি গো জানি, ওই দুর্যোধন ব্যতীত আরো একজন জানে। কে জানো? যিনি হলেন এই বিশ্ব সৃষ্টির স্রষ্টা অনাদি আদি প্রাণ গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
জগতে সবাইকে ফাঁকি দেওয়া যায় মা। কীর্তনীয়রা কীর্তন আসলে উঠলে ভক্তের কত চরণ ধরে, বাবা কথা বলো না মা, কথা বলো না, তবু তাদের ফাঁকি দিয়ে আমরা কথা বলি। জগতে চলার পথে দেখবেন আমরা অনেকেই অনেকজনকে ফাঁকি দেই, কিন্তু বাবা যতজনকেই আমরা ফাঁকি দেই না কেন, তাকে আমরা কেউ ফাঁকি দিতে পারবো? জানে যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা অনাদির আদি প্রাণ গোবিন্দ, সেই ভগবান জানে। বলে কোথায় সেই কৃষ্ণ দাদু? অন্য কোথাও নয়, তাকিয়ে দেখো তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। কি বললি? ঘরের দুয়ারে কেন? এতটা পথ যদি অতিক্রম করে আসতে পারলো, তুমি ভিতরে কেন আসতে বলনি? দ্রৌপদী বলছে দাদু, হে জগতে শুধু তুমি একাই নও, বিশ্ব সৃষ্টির শ্রেষ্ঠ অনাদির আদি প্রাণী গোবিন্দম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের প্রতিটা জীবের দ্বারে দ্বারে আমার গোবিন্দ কাঙ্গালের মতো দাঁড়িয়ে থাকে। যে জন তারে ডাকার মতো, যে জন তাকে ডাকার মতো ডাকিতে পারে, আমার গোবিন্দ কেবল তার ঘরেই প্রবেশ করে। আরে যারা ডাকার মতো ডাকিতে পারে না, ভগবান সারা জনম তার ঘরের দুয়ারে কাঙ্গালের মতোই দাঁড়িয়ে থেকে যায়। বিশ্বদেবী ছুটে গিয়ে কৃষ্ণের চরণে আছাড় রেখে পড়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ এতদিন ভেবেছিলাম জন্ম হয়েছে মরতে বুঝি হবে না, অহংকারে মূর্ত হয়ে আমি তোমায় ভুলেছি, কিন্তু এখন আমার যাওয়ার সময় হলো। তুমি যেহেতু আমায় এতটা কৃপা করেছ, তোমার চরণে আজ আমার এই নিবেদন। যেদিন আমার ভবলীলার সঙ্গ হবে, যেদিন আমার ভব পাড়ির ডাক এসে যাবে, সেই দিনে তুমি দয়া করে কৃপা করে তোমার ওই চরণ তরিতে তোমার ওই চরণ তরিতে আমারে উঠায় আমারে উঠায় নি তোমার ওই চরণ তরিতে আমায় উঠায়ে আমায় উঠায়ে নিও, সেদিন অপরাধী বলে অপরাধী বলে
সেদিন তোমার ওই চরণ তরেতে সেদিন ওই চরণ তরিতে আমারে উঠায়নি সেদিন অপরাধী বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই অপরাধী আমায় ফেলে দিও না, সেদিন তোমার চরণ তলিতে আমারে উঠায়ে উনি উঠায়ে নিও আমি যে সভারায়ে গোবিন্দ আমি যে সভারায়ে আমি তোমায় ভালোবাসি তুমি যেন আমায় চরণ ছাড়ো তুমি আমায় চরণে ছাড়া আমায় করুণা আমি যে সভা রায়ে তোমায় ভালোবাসিলাম, তুমি আমায় চরণ ছাড়া ওই চরণ ছাড়া চরণ ছাড়া আমায় করো না গো, আমি যে ভজন জানি না গোবিন্দ আমি তোমার সাধন জানি না যেন এই ছড় ছাড়াই আমার তুমি করো না হে
ওই আমি ভজ জানি না ওই আমি সাধনে জানি যেন তোমার চরণ ছাড়াই আমায় করো না। আমি ভজ জানি না ওরে সাধনে জানি না চরণ ছাড়া শুধু এ জনমে নয় জনম জনমে চরণ ছাড়া করো না শুধু এ জনমে নয় জনম জনমে চরণ ছাড়া করো না যেন ওই চরণে আমার মতি থাকে চরণ ছাড়া করো না যেন অপরাধী বলে দিও না ফেলে চরণ ছাড়া করো না যেন ওই চরণে মতি থাকে চরণ ছাড়া যেন করো না শুধু এ জনমে নয় জনম জনমে যেন ওই চরণে আমার মতি থাকে। জয় রাধে মা। শুধুমাত্র একটা কথার জন্য কিন্তু এতগুলো কথা বলা।